হ্যালো গাইস, তোমরা সবাই কী রকম আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। এই যে আমি আজকে ঝুড়ি বানাবো, ঝুড়ি গজা আর প্লাস কাটা নিমকিগুলো হয় না, ওগুলো বানাবো। তো আমার বর নিয়ে এসেছে, এগুলো হচ্ছে ময়দা, তারপরে দিয়েছি একটু রিফাইন অয়েল আর একটু দিয়েছি লবণ, দিয়ে এগুলো মেখে নেব। আর আমার ছেলের হাত দেখতে পাচ্ছ, ছেলে প্রচণ্ড দুষ্টুমি করতেছে। আমি এখানে জল দিতে চাচ্ছি, ওর হবে না, ও জল দিবে। আর আমি ভাবতেছিলাম যে যদি বেশি করে জল দিয়ে দেয়, যদি ডালের মতো হয় তাহলে কি হবে। তারপরে ওকে আমি বলে বলে দিলাম যে অল্প অল্প করে জল দে বাবা। তারপরে এই যে অল্প অল্প করে জল দিয়ে দিল। তারপরে যে আমার ডো তৈরি হয়ে গেল। এই ডোটা বানিয়ে ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিট মানে একটু চাপা দিয়ে রাখতে হবে। তার জন্য আমি মেখে 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। তারপরে এই যে আমার চাপা দেওয়া রেখে দেওয়া শেষ হয়েছে। তারপরে দিয়েছি একটু কালো জিরে। তারপরে যে আমার হাজবেন্ড এসে রুটি বানা যে বেলাগুলো থাকে না, ওগুলোর মধ্যে আমাকে ছুরি দিয়ে কেটে কেটে দিচ্ছে কাটা নিমকি মানে ভাজার জন্য। আর এই যে ছেলে তো তার সঙ্গে সঙ্গে দুষ্টুমি করতে আছে। এই যে কাটা নিমকিগুলো যে হয় দোকানে যে কিনে খাই, আর নিজে বাড়িতে বানিয়ে খাওয়া খুবই ভালো। এগুলো এখন যে গরম পড়ছে মানে কি বলবো, আমরা যেখানে থাকি। আর আমি তো প্রথম ভিডিওতে বলেই দিয়েছি যে বরের কাজের সূত্রে আমরা বাইরে আছি, এখানে হয়তো 2-3 বছর থাকবো। তার জন্য বাইরে আছি বরের কাজের সূত্রে। তারপরে যে বরের কাটা নিমকিগুলোকে কেটে নেওয়া হয়ে গেলো, তারপরে দিয়ে দিল কড়াইতে। আর আমি যে এগুলো ভাজতেছি। আর কাটা নিমকিগুলো যে ভেজেছিলাম মানে খুব সুন্দর হয়েছিল, মুচমুচে হয়েছিল, খেতে খুব ভালো লাগতেছিল। খুব খুব মানে কি বলবো, সবাই বাড়িতে একবার করে ট্রাই করবেন, তোমরা ট্রাই করলে বুঝতে পারবেন যে কীরকম টেস্টি লাগে। একদম সিম্পল, কোনো ব্যাপারই না বাড়িতে বানানো। ময়দা মানে ময়দা নেবেন, একটু একটু সাদা তেল দিয়ে দেবেন, একটু লবণ আর একটু কালো জিরে দিয়ে মেখে নিয়ে তারপর এভাবে কেটে কেটে এভাবে ভাজতে হবে। হেভি টেস্টি লাগে, হেভি। দোকানের খাওয়ার থেকে বাড়িতে নিজে নিজে ভেজে খাবেন, মানে হেভি টেস্টিও লাগে আর নিজের শরীরের পক্ষেও খুব উপকারী। তার কারণ দোকানে যে ভাজে ওগুলো তো ধরো তেলগুলো যে থাকে ওগুলোতেই ভাজে, ওগুলোই আবার রেখে দেয়, আবার ভাজে, খাওয়া প্রচণ্ডই খারাপ। তারপরে আমার যেগুলো ভেজে নেওয়া হয়ে গেলো, তারপরে আবার ওগুলোতেই গজাগুলো হয় না, গজাগুলো ভেজে নিয়েছি। আর গজাগুলো মানে বানাতে একটু আমার ডিস্টার্ব হয়ে গিয়েছিলো, কারণ গজাগুলো ভাজা বেশি হয়ে গেছে। আর চিনির যে শিরাটা বানিয়েছিলাম, মানে আমিও আজকে প্রথম ট্রাই করেছিলাম, কিন্তু কাটা নিমকিগুলো হেভি হেভি মুচমুচে হয়েছিল। তারপরে যে গজাগুলো তোমরা দেখতেই পাচ্ছ, একটু ভাজাটা বেশি আমার হয়ে গেছে। আর চিনির শিরাটাও মানে আমার ছেলে দুষ্টুমি করতেছিল, শিরাটা একটু মানে ভাজা বেশি হয়ে গেছিলো, তার জন্য গজাটা একদম লাল লাল হয়ে গেছিলো, কিন্তু খেতে হেভি হয়েছিল। আর তারপরে যে বানাবো ঝুড়ি, এই যে ঝুড়ির ডোটা আবার আলাদা করে নিয়েছিলাম। ঝুড়ির ডোটা বানাতে লাগে বেসন, যেগুলো নিমকি বানিয়েছিলাম ওগুলো বানাতে লাগে ময়দা, আর এগুলো বানাতে লাগে বেসন। তো এই যে এটা বেসনটা মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এই যে এটা বরের মানে অনলাইনে অর্ডার দেওয়া ছিল ঝুড়ি বানানোর মেশিন। এই যে আমি ডো বানিয়ে দিয়েছি, ও মেশিন দিয়ে যে কড়াইতে দিচ্ছে। এগুলো এরকম করে ভেজে তারপরে যে ঝুড়ির মতো করে আস্তে আস্তে ভেঙে নিতে হবে। দেখো কি সুন্দর করে করছে, দেখো তোমরা সবাই একটু বন্ধুরা। হেভি হেভি হয়েছে, মানে কি বলবো, হেভি হয়েছে। একটু ট্রাই করো বাড়িতে, বুঝতে পারবা সবাই। তারপরে এইভাবে দেওয়ার পরে মানে উল্টায় দিব। আর ও মানে যে পিছন সাইডটা একটু বেশি ভাজানো হয়ে গেছে, মানে আমরাও তো আজকে প্রথম বানাচ্ছি, কিন্তু খেতে হেভি হয়েছিল, হেভি। মানে ঝুড়ি কাটা নিমকি গজাই বলে হেভি খেতে হয়েছিল। তো সবাই একবার করে বাড়িতে ট্রাই করবেন, বুঝতে পাবেন যে এত সুন্দর লাগে, মুচমুচে লাগে।